মা বোনেরা 1500 পেতেন, শিডিউল গাইবরা 1700 টাকা পেতেন। এবং ইলেকশনের আগেও আমি মার্চ মাসেও দিয়েছি। তারপর থেকে ইলেকশনের পর থেকে দীর্ঘদিন যাবৎ তাদের প্রায় 75% বন্ধ হয়ে গেছে। সংখ্যাটা আমারও জানা নেই, সংখ্যাটায় কতটা জল মেশানো আছে আর কতটা সত্য তথ্য মেশানো আছে সম্পূর্ণ সার্ভে না করলে বিস্তারিত জানা যাবে না। তবে এটা তো সত্যি, নির্বাচনের আগে যখন বিজেপির কর্মীরা, বিজেপির এজেন্সিরা, যারা তাদের হয়ে টাকা দিয়ে এলাকায় এলাকায় গিয়ে মা বোনেদের কাছে ফর্ম ফিল আপ করেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি জিতলে, ক্ষমতায় আসলে তাদের অন্নপূর্ণা ভান্ডার দেবেন, তখন কিন্তু কোনো কারণ লেখা ছিল না, কোনো শর্ত আরোপ ছিল না। যতদূর আমি দেখেছি মানুষকে প্রতারিত করা হয়েছিল। আমি বারবার বলতাম, যে কথা আজও বলছি, যে আমাদের সরকার থাকলে লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে। দেখুন, একটা যে কোনো প্রজেক্ট করতে গেলে টাকার অঙ্কটা আগে, টাকাটা জমা রাখতে হয়। আমরা লক্ষ্মীর ভান্ডার করেছিলাম মা বোনেদের আত্মসম্মান, আত্মমর্যাদা, আত্মনির্ভরশীলতা এবং নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য। আর যারা আজকে কতিপয় মহিলাকে যাদের দিচ্ছেন, এমনকি বিজেপি পেলেও আমার কোনো দুঃখ নেই, যে কেউ পাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু যাওয়ার পর কিন্তু আপনারা কি বলছেন, যোগ্যতা নেই। কই, সেদিন তো যোগ্যতার কথা বলেননি।